গরমে অনেক হালকা পাতলা খাওয়া হয়ে গেছে। এখন ছেলে বায়না ধরেছে তাই বানিয়ে দিতে হলো। তা বানিয়েছি বিরিয়ানি। বিরিয়ানির মশলাটা আমি দেখিয়ে দিয়েছি স্ক্রিনে। কড়াইতে অনেকটা পরিমাণে সর্ষের তেল নিয়ে পেঁয়াজটাকে ভেজে তুলে রাখবো। কিছুটা পেঁয়াজ কড়াইতেই রেখে দেবো, আর কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো বেরেস্তার মতো। তারপরে কড়াইতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো চিকেন। চিকেন আমার কাছে অল্পই ছিল, অল্পই দিয়েছি। চিকেনটাকে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করা আলু হাফ সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে, তারপরে আলুটাকেও মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। বিরিয়ানির যে মশলাটা আমি রোদ্রে গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, তাতে গন্ধটা ভালো আসে। তারপর দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর। তারপরে দিয়েছি দই, টক দই, কিছুটা পরিমাণে টক দই দিয়েছি, গুঁড়ো দুধ। খোয়া ক্ষীরের বদলে আমি গুঁড়ো দুধ দিয়েছি। সব কিছুকে মিশিয়ে নিয়ে তারপরে আমি রাইসটাকে আমি আগে রান্না করে নিয়েছিলাম গরম মশলা দিয়ে, সেটাকে আমি ওপর দিয়ে সাজিয়ে দেবো। সাজিয়ে দেওয়ার পরে বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তাটাকে দিয়ে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আর একটু সর্ষের তেল তুলে রেখেছিলাম পেঁয়াজ ভাজার, ওই সর্ষের তেলটাকেও আমি মিশিয়ে দেবো। আর ওপরেও একটুখানি দিয়ে দেবো গরম মশলা, বিরিয়ানির মশলা, মিঠা আতর অল্প করেও দিয়ে দেবো। আর যেই মশলাগুলো নিচে দিয়েছি ওগুলোই আর কি ওপরে আরেকটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটা নোড়া চাপা দিয়ে দেবো। 15 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে বিরিয়ানির কালারটা খুব সুন্দর এসেছে, কোনো কালার ছাড়াই ভালো এসেছে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন ঘরোয়া উপকরণ দিয়ে। কোনো রকম মশলা আমি বাইরের ইউজ করিনি। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।